হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক ভালোবাসা জানাই। অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। অনেক দিন হলো কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। আসলে আমি সময় পাচ্ছি না একদমই, নতুন করে একটা মালার কাজ করছি, সেই জন্য কি করব বলো, বসে থাকি তো সেই সময়টা মালার কাজ করছি ওই জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে ঘট পূজা, তো সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল থেকে উঠে বাসি কাজ সেরে রান্নাবান্না সেরে স্নান টান করে ঠাকুর ঘরে এসেছি। এখন আমি মাঠে গেছি কাদা তুলতে, যে ঘট বসাতে হবে সেই ঘটের কাদা তুলতে গেছি। তো কাদা তুলে পীরের উপরে সুন্দর করে একটা কাদার থাম বানিয়ে নেব, নিয়ে তারপরে বাড়িতে যাব, কারণ ঘরটা বসাবো সুন্দর করে, সেই জন্য। আর ঘট পুজো যেহেতু হয়ে গেছে এক সপ্তাহ আগে, আমি এক সপ্তাহ পরে ভিডিওটা এডিট করছি। তার কারণ আমার খুব শরীর খারাপ, গলা শুনেই বুঝতে পারছো, প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো আজকে এডিট করছি, প্লিজ তোমরা সবাই দেখো আর আমার পাশে থেকো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই জায়গাটায় আমি ঘট বসাবো, ওই জায়গাটা আমি পিঁড়েতে কাদা দিয়ে সুন্দর করে বসিয়েছি। এবার আমি একে একে সাজাবো, তোমরা তো অনেকেই করো জানো। তো আর এদিকে আমার বাবানকে দেখো কি দুষ্টু করছে, আমার এত বিরক্তি লাগছিল, ওকে বলছিলাম তুই ওইদিকে গিয়ে খেল, ও খেলবে না, ওইগুলো নেবে নিয়ে ছড়াবে, এই সব করবে। ছোট বাচ্চা থাকলে বাড়িতে এই আর কি হয়। আবার ওর এই দুষ্টুমিগুলো খুব ভালোও লাগে, পরে যখন একা থাকি ভাবি যে বাবা না এই দুষ্টুমি করে ওই দুষ্টুমি করে, ভালো লাগে। কিন্তু কাজের সময় না, এমনি তাড়াহুড়ো করছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো।
আমার ঘর সাজানো এবং পুজো দেওয়া কমপ্লিট। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর যেহেতু আমাদের ঘট বসানোর নিয়ম হচ্ছে কালকে ভোরে হচ্ছে ঘট বসানোর নিয়ম। তোমাদের কার কী নিয়ম আছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।